তো চলো আমরা শুরু করি। আমাদের গতদিন আমরা কি পর্যন্ত পড়ছিলাম মনে আছে কারোর? না স্যার, সব ভুলে না। গেছে, আবার একটু রিক্যাপ করে দিন। হ্যাঁ, সেটাই। কি মজা! ঈদের সময় যে পড়াশোনা করো না কেন সেটা বলো। স্যার, ঈদ- ঈদের সময় কি পড়াশোনা করা ঈদ যায় স্যার? সেলিব্রেট করবো, ওইখানে কেন ওই সময় কেন পড়াশোনা করবো? হ্যাঁ, সেটাই। তোমাদের তো তিনশো আরে, পঁয়ষট্টি দিন। তোমাদের তো 365 দিনই ঈদ সেলিব্রেটই করতে থাকো, পড়াশোনাই তো করো না। সত্য স্যার, সত্য। যদি কইতা যে স্যার ঠিক আছে, ঈদ সেলিব্রেশন করতেছি না, 365 দিনই ঈদ, তোমাদের জন্য হচ্ছে কষ্টের দিন হচ্ছে যেদিনকে পরীক্ষা থাকে, মিড টার্ম, কুইজ, এগুলো হচ্ছে কষ্টের দিন, আর বাদ বাকি সব কয়েকদিনই হচ্ছে ঈদের দিন। আচ্ছা, আমরা হচ্ছে আমরা হচ্ছে এখন গতদিন যেটা পড়ছিলাম সেগুলো হচ্ছে ল্যাচ ডিভাইস নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। তো ল্যাচ জিনিসটা কি আগে আমরা দেখছিলাম, যে দেখো, আমরা লাস্টে যেটা শেষ করছিলাম সেটা কি ছিল? এসআর ল্যাচ ছিল। তো এসআর ল্যাচটার কাহিনী কি ছিল? আমরা যদি কোনো ল্যাচ ডিভাইসে ক্লক যদি দিই, তা ক্লক দেওয়ার মানে যতক্ষণ পর্যন্ত ক্লকটা থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এই যে এই পোর্শন গুলোতে ক্লক আছে, তো ক্লক তুমি যখন দিবা তখন এস এবং আর এই দুটো ভ্যালুর উপরে ডিপেন্ড করে। আমরা আগের দিন দেখছিলাম যে এই ট্রুথ টেবিলের মতো এস আর আর এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে আউটপুটটা কি হবে, চেঞ্জ হবে। আর যখন তুমি ক্লক দিবা না, যখন তোমার ক্লক নাই, দ্যাটস মিন এই পোর্শন গুলা, যখন তোমার ক্লক নাই তখন আউটপুট গুলো কি অবস্থায় থাকবে? নো চেঞ্জ অবস্থায় থাকবে। এটা হচ্ছে ল্যাচের কন্ডিশন। আর ফ্লিপ ফ্লপ যেটা আছে, ফ্লিপ ফ্লপও হচ্ছে একটা মেমোরি ডিভাইস, কিন্তু ফ্লিপ ফ্লপটা কি করবে? টোটাল পালসের জন্য অপারেট না করে, তুমি যদি এরকম একটা পালস দাও, এই যতক্ষণ পর্যন্ত তোমার পালস আছে ততক্ষণ পর্যন্ত ইনপুটের উপরে বেসিস করে আউটপুটটাকে চেঞ্জ না করে সে কি করবে, এই যে পালসটা আছে এই পালসের হয় সে পজিটিভ এজে কাজ করবে, অথবা সে কি করবে, নেগেটিভ এজে কাজ করবে। তো যদি কোনো একটা পালসের পজিশন 0 থেকে 1-এ ট্রানজিশন করে, এরকম হয় যে 0 থেকে সে 1-এ ট্রানজিশন করছে, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ এজ। আর যদি কোনো কিছু এরকম হয় যে সে 1 থেকে 0-তে ট্রানজিশন করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে কি, নেগেটিভ এজ। কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। তো একটা ফ্লিপ ফ্লপ সে পজিটিভ এজে কাজ করবে নাকি নেগেটিভ এজে কাজ করবে, এটার উপরে বেসিস করে আমরা ফ্লিপ ফ্লপকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, যেখানে শুধুমাত্র দেখবা যে এরকম এরর মতো একটা অংশ আছে, এটাকে দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে কি পজিটিভ এজ ট্রিগার্ড। তার মানে কি, সেটা শুধুমাত্র পালসের কি, যেখানে 0 থেকে 1 ট্রানজিশনিং হচ্ছে, এই পোর্শনটাই সে শুধুমাত্র কাজ করবে বা স্টেট চেঞ্জ করবে, বাদ বাকি সময় সে কি থাকবে, আনচেঞ্জ কন্ডিশনে থাকবে। অথবা এটাকে বলা যায় আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড, নেগেটিভ এজ ট্রিগার্ড। স্যার, নেগেটিভ এজ ট্রিগারের মধ্যে তো ওই অ্যারো সাইনটা আছে।
হ্যাঁ, আর অ্যারো আছে, কিন্তু তার সাথে অতিরিক্ত কি আছে, একটা বাবল আছে। তো যদি শুধু অ্যারো থাকে এটা হবে কি না। পজিটিভ এজ ট্রিগার। আর যদি এজের সাথে তোমার কি থাকে, একটা বাবল থাকে, এটা রিপ্রেজেন্ট করবে কি নেগেটিভ এজ ট্রিগার। আর তাছাড়া এই দুটো কন্ডিশন ছাড়া বাদ বাকি এসআর ফ্লিপ ফ্লপ বা এসআর ল্যাচের যেটা ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা হচ্ছে কি সেম। এসআর ল্যাচের জন্য আমরা যে ট্রুথ টেবিলটা পাইছি, এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও ট্রুথ টেবিলটা সেম। শুধুমাত্র একটা ডিফারেন্স হচ্ছে, ল্যাচের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পাঁচটা ছিল, টোটাল পালসের জন্যই তোমার ইনপুটের ভ্যালুটা চেঞ্জ হইলে আউটপুটের ভ্যালুটা কি হবে, চেঞ্জ হবে। কিন্তু ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি, সেটা যদি পজিটিভ এজ ট্রিগার্ড হয়, শুধুমাত্র পজিটিভ এজ ট্রিগার্ডের সময় সেই স্টেট চেঞ্জ করবে, বাদ বাকি সময় সে অপরিবর্তিত থাকবে। আর নেগেটিভ এজ ট্রিগার্ডের জন্য সে নেগেটিভ এজের সময় শুধুমাত্র তার পজিশন চেঞ্জ করবে, বাদ বাকি সময় তার আউটপুট স্টেট যেটা আছে সেটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা আগের মতো যদি এসআর আর দুইটা ফ্লিপ ফ্লপ নিই, এবং সেই ক্ষেত্রে তোমার ইনিশিয়াল স্টেট ইনিশিয়াল যদি কিউ এবং কিউ বার আমরা ডিফাইন করি, কিউ যদি জিরোতে থাকে আর কিউ বার যদি ওয়ানে থাকে সাপোজ, তাহলে এখন এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত আসার আগে এটা যদি পজিটিভ এজ ট্রিগার্ড হয়, তার মানে কি সে এই যে কাজ করবে, এই যে কাজ করবে, এই যে কাজ করবে, এই যে কাজ করবে, আর এই যে কাজ করবে, রাইট? কারণ পাঁচটা পালসের এই পাঁচটা পজিটিভ এজ আছে। শুধুমাত্র এই পাঁচটা সময় যে শুধুমাত্র ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে তুমি যখন এই প্রথম পজিটিভ এজ পাচ্ছ, পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্ত পর্যন্ত আউটপুটটা কি থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে বা আনচেঞ্জ অবস্থায় থাকবে। এখন এখানে যখন ফার্স্ট পজিটিভ এজ পাচ্ছে, পজিটিভ এজ পাওয়ার আগে দেখো তো এস আর আর এর ভ্যালু কত, এসআর কত? আর এর ভ্যালু জিরো। জিরো। জিরো জিরো। তো জিরো জিরো হলে আউটপুট কি হবে, নো চেঞ্জ। নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সে জিরোতেই থাকবে, কিউ বারটা ওয়ানেই থাকবে। তারপরে এই পরবর্তীতে পজিটিভ এস পর জাস্ট আগ মুহূর্তে এস আর আর এর ভ্যালু কত, ওয়ান জিরো। ওয়ান জিরো। ওয়ান জিরো হলে আউটপুট কি হওয়ার কথা, ওয়ান। ওয়ান। তাহলে এইখানে যে আউটপুটটা কি হবে, ওয়ানে সুইচ করবে। তাহলে এই আউটপুটটা সে কি করবে, জিরোতে সুইচ করবে। এবং সে ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নেক্সট পজিটিভ এস পাওয়া যায়। নেক্সট পজিটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে এস আর আর এর ভ্যালু কত, ওয়ান জিরো, মানে জিরো ওয়ান। জিরো ওয়ান। জিরো ওয়ান হলে আউটপুট কি হওয়ার কথা, জিরো হওয়ার কথা। জিরো। তার মানে এখানে যে আউটপুট জিরো হবে, এবং সে জিরোতে কন্টিনিউ করবে নেক্সট পজিটিভ এজ পাওয়ার পর্যন্ত। আর এইখানে যে সে জিরো ছিল, এখানে যে সে কি হবে, ওয়ান হবে, এবং ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নেক্সট পজিটিভ এজ পাচ্ছে। এই পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে আবার দুইটার ভ্যালু কত, ওয়ান জিরো। তো ওয়ান জিরো হলে আউটপুট কি হওয়ার কথা, ওয়ান। তাহলে ওয়ান গেল এখান থেকে। আমাদের আমাদের তো হচ্ছে এই টেবিলটা মুখস্থ রাখা লাগবে, ট্রুথ টেবিলটা, তাই না? কি বুঝি নাই? আমাদের এই ট্রুথ টেবিলটা মনে রাখা লাগবে না? ট্রুথ টেবিলটা ডেফিনেটলি মনে রাখা লাগবে, পরীক্ষায় তো আর আমি তোমাদেরকে দিব না। ওকে। তাহলে এখানে যে সে কি হবে, জিরোতে সুইচ করবে। এখন নেক্সট পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে তোমার এখানে দেখো এস আর আর এর ভ্যালু কত, ওয়ান জিরো। তো ওয়ান জিরো হলে কি হওয়ার কথা, আউটপুট ওয়ানই হওয়ার কথা। ওয়ান জিরো হলে আউটপুট কি হওয়ার কথা, ওয়ানই হওয়ার কথা। তার মানে এখান থেকে এই পর্যন্ত সে ওয়ানই কন্টিনিউ করবে, এটা জিরোতে কন্টিনিউ করবে। দেখো ওয়েব ফর্ম বুঝতে কারোর কোনো সমস্যা থাকলো কিনা, এনিওয়ান? এখন সেম জিনিসটাই তুমি যদি
হ্যাঁ, কি হয়েছে বলো। সেম জিনিসটাই, তুমি যদি নেগেটিভ এস ট্রিগার্ডের জন্য যদি আঁকাইতা তাহলে কি হইতো। নেগেটিভ এস ট্রিগার্ডের জন্য তোমার ক্লক পালস কি আগের মতোই কনসিডার করতে হবে, নাকি দুইটা ক্লক পালস দুই ধরনের হবে এবং তার কন্ডিশনও কি হবে সেটা দেখতে হবে। চলো দেখি কি ঘটনা ঘটে। তাহলে নেগেটিভ এস ট্রিগার্ডের জন্য লাগাইছো? শক্ত হ্যান্ডস ওটা একটু কার যেন রাখো। মাইক্রোফোন অন আছে ভাই, তোমরা এটা বন্ধ করো। বাইরে কাজ করলে কাজ করো, সমস্যা নেই, ক্লাসে ডিস্টার্ব করো না। তাহলে দেখো, এখানে যে ঘটনাটা ঘটবে যে কিউ এবং কিউ বার, তুমি যদি ইনিশিয়াল স্টেট কিউ এর ভ্যালু যদি জিরো ধরো, এখন তো সে কি করবে, সব কয়টা নেগেটিভের যে কাজ করবে, যেহেতু এটা নেগেটিভ ট্রিগার ফ্লিপ ফ্লপের আউটপুট যদি তুমি দেখতে চাও, তাহলে কিউ এর ভ্যালু যদি জিরো হয়, সে জিরোতে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে প্রথম নেগেটিভ এস পায়। আর কিউ বারটা ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে প্রথম নেগেটিভ এস পায়। এখন এই নেগেটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে এস এর ভ্যালু কত আর আর এর ভ্যালু কত, কত? কি ক্লাসে কি আসো? এফ এর ভ্যালু হচ্ছে 1 আর আর এর ভ্যালু হচ্ছে 0। তো 1 0 হলে আউটপুট কি হওয়ার কথা? 1 হওয়ার কথা। তার মানে সে এখানে ওয়ানে যাবে এবং ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়, আর এইটা জিরোতে চলে যাবে। আচ্ছা, এই নেগেটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে এস আর আর এর ভ্যালু কত? সেম আবার ওয়ান 1 জিরো 0। তো 1 0 হইলে কি হবে, আউটপুট ওয়ান হবে আর কিউ বারটা জিরো হবে। এই নেগেটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে এস আর আর এর ভ্যালু কত? 0 1। তো 0 1 হলে আউটপুটটা কি হওয়ার কথা? জিরো। আর এখানে যে আউটপুটটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে এবং সে ওয়ানে কন্টিনিউ করবে। এই নেক্সট নেগেটিভ এস পর জাস্ট এক মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত আবার? 1 0। 1 0 হইলে আউটপুট কি হওয়ার কথা, ওয়ান। তার মানে এখানে যে সে আউটপুট কি হবে, ওয়ান হবে। আর এখানে যে আউটপুট কি হবে, জিরো হবে। এই নেগেটিভ এস পর জাস্ট আগ মুহূর্তে এস এবং আর এর ভ্যালু কত? 1 0। 1 0 হলে আউটপুট কি থাকবে, ওয়ান। তো এটা ওয়ানেই কন্টিনিউ করবে আর এটা জিরোতে কন্টিনিউ করবে, এটা হবে করসপন্ডিং আউটপুট। দেখো, ওয়েব শেপ বুঝতে বা ওয়ার্কিং অপারেশন বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? কেউ কি কিছু বলতেছো? আরাম দিই নেই। তো জেকে ফ্লিপ ফ্লপের আগের দিন আমরা দেখছিলাম যে জেকে ফ্লিপ ফ্লপ বা যে কোনো এসআর ল্যাচের একটা বড় অসুবিধা হচ্ছে, এখানে একটা অ্যাম্বিগুয়াস কন্ডিশন অপারেশনের ভিতরে আছে। অ্যাম্বিগুয়াস কন্ডিশনটা কি, যে যদি দুইটা ইনপুটই ওয়ান হয়ে যায়, আউটপুটটা কি হয়ে যায়, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে তখন কিউ এবং কিউ প্রাইম দুইটারই আউটপুট কি হয়ে যায়, সেম হয়ে যায়।
দুইটার আউটপুটে কি হয়ে যায়, সেম হয়ে যায়, যেটা প্র্যাকটিক্যালি কখনো কি পসিবল হওয়ার কথা না। কিন্তু স্যার কিউ যদি ওয়ান হয়, কিউ প্রাইম তো জিরো হওয়ার কথা না, তাহলে সেম হয় কিভাবে? আগের দিন ক্লাসে কি দেখছো? আগের দিন ক্লাসে কতবার দেখানো হয়েছে এই জিনিস, কিভাবে কিউ থেকে কিউ এবং কিউ প্রাইম দুটার ভ্যালুই হচ্ছে ইয়ে হয়, ওয়ান হয় অথবা জিরো হয়। ও আচ্ছা স্যার। কি আগের ক্লাসে দেখানো হয়েছে না? জি স্যার, জি স্যার, এখন মনে পড়ছে। না দেখলে ভিডিও দেখে নিও, দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব রিলায়েবল কন্ডিশন না, বা এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনো কাজ করতে পারি না। তা এই কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য নর্মালি কি করা হয়, এসআর ফ্লিপ ফ্লপকে একটু মডিফাই করে নতুন একটা ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, যেটাকে বলা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপটা কি? জেকে ফ্লিপ ফ্লপটা হচ্ছে কিছুই না, একটা এসআর ফ্লিপ ফ্লপের যে ইনপুট আছে এস, এই ইনপুটটাকে একটা অ্যান্ড গেটের সাথে কানেক্ট করা হয়, এবং এই অ্যান্ড গেটের ইনপুটটা আসে কোথা থেকে? কিউ বার থেকে আসে। তার মানে এখানে একটা ইনপুট হচ্ছে কিউ বার, আর এখান থেকে একটা ইনপুট দেওয়া হচ্ছে যেটা হচ্ছে জে। তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট কি হবে? জে ইন্টু কিউ বার না? আর এইখানে যেটা করা হয় সেটা হচ্ছে কিউ থেকে আরেকটা ইনপুট নিয়ে আসা হয় আরেকটা অ্যান্ড গেটে, আর এখান থেকে কেটা ইনপুট হিসেবে দেয়া হয়। তাহলে এখানে আর হিসেবে যেটা ইনপুট হিসেবে যাবে এসআর ফ্লিপ ফ্লপে, সেটা কি হবে, কে ইন্টু কিউ। তো বেসিক্যালি এই দুটোর ভিতরে যে অংশটুকু আছে, এই টোটালটা মিলায়ে একটা ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি জেকে ফ্লিপ ফ্লপ। তো যেহেতু এসআর ফ্লিপ ফ্লপ কি হইতে পারে, পজিটিভ এস্টিকেট হইতে পারে, নেগেটিভ এস্টিকেট হইতে পারে। তো তোমার জেকে ফ্লিপ ফ্লপও কি হইতে পারে, পজিটিভ এস্টিকেট হইতে পারে। এই যে এখানে দেখতেছো, এটা হচ্ছে কি পজিটিভ এস্টিকেট, আর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে কি নেগেটিভ এস্টিকেট ফ্লিপ ফ্লপ। তো এখন জেকে ফ্লিপ ফ্লপের ভিতরে দেখো, আমরা যদি আগের মতো কন্ডিশন গুলো নিই, তাহলে ঘটনাগুলো কি ঘটে আরেকবার আমরা একটু চেক করি। তো এইখানে জে আর কে যেহেতু দুইটা ইনপুট, তাহলে দুইটা ইনপুটের কতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব? চারটা। কি কি? জিরো জিরো হইতে পারে, ওয়ান জিরো হইতে পারে, জিরো ওয়ান হইতে পারে, অথবা ওয়ান ওয়ান হইতে পারে। এখন প্রত্যেকটা কন্ডিশনের জন্য আমার কিউ এবং কিউ প্রাইম সেটা কি হইতে পারে? এই জিরো জিরো যখন থাকে, এটার আউটপুট এটা হয় জিরো হবে, এটা ওয়ান হবে, অথবা এটা ওয়ান হবে, এটা কি হবে, জিরো হবে। তাই তো? যদি আমরা নর্মাল অপারেটিং কন্ডিশন ধরি, ধরে নিই যে অ্যাম্বিগাস কন্ডিশন এসে নাই, তো প্রত্যেকটার ক্ষেত্রেই তাহলে আমি ধরতে পারি কি আগের স্টেট হয় জিরো থাকবে অথবা ওয়ান থাকবে, অথবা জিরো হবে অথবা ওয়ান হবে, অথবা জিরো হবে অথবা ওয়ান হবে, জিরো হবে অথবা ওয়ান হবে। আর যদি কিউটা জিরো হয়, তাহলে কিউ বারটা কি হবে, ওয়ান হবে, জিরো হবে। যেহেতু এটা জিরো এটা ওয়ান, ওয়ান হলে জিরো। সিমিলারলি এটা জিরো হলে এটা ওয়ান, এটা ওয়ান হলে এটা জিরো হবে, এটা জিরো হলে এটা ওয়ান হবে, এটা ওয়ান হলে এটা জিরো হবে, জিরো হলে ওয়ান হবে, ওয়ান হলে জিরো হবে। আচ্ছা, এখন তোমার এই এস, এস এর ইকুয়েশনটা কি দেখো তো, জে ইন্টু কিউ বার। তার মানে জে ইন্টু কিউ বার হচ্ছে কি তোমার এস এর ইকুয়েশন, আর আর এর ইকুয়েশন কি, কে ইন্টু কিউ। তাহলে এখন দেখো তো, জে ইন্টু কিউ বার এইটার সাথে তুমি যদি এটাকে গুণ করো, তাহলে তুমি কি পাবা? জিরোর সাথে ওয়ান কে গুণ করলে কি পাওয়া যায়, জিরো।
জিরো জিরো। জিরোর সাথে জিরোকে গুণ করলে কি পাওয়া যায়? জিরো। ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে কি পাওয়া যায়? ওয়ান। ওয়ানের সাথে জিরোকে গুণ করলে কি পাওয়া যায়? জিরো। জিরোর সাথে ওয়ানকে গুণ করলে কি পাওয়া যায়? জিরো। জিরোর সাথে জিরোকে গুণ করলে কি পাওয়া যায়? জিরো। ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে কি পাওয়া যায়? ওয়ান। ওয়ানের সাথে জিরোকে গুণ করলে কি পাওয়া যায়? জিরো। সিম্পল গুণ করতেছি। আর তোমার যদি আর এর ভ্যালু নিতে চাই, তাহলে আর এর ভ্যালু কি হবে? তোমাকে কিউ, কিউ এর সাথে কি করতে হবে? কে কে গুণ করতে হবে। তাহলে জিরোর সাথে জিরোকে গুণ করলে কি আসে? জিরো। জিরোর সাথে ওয়ানকে গুণ করলে জিরো। জিরোর সাথে জিরোকে গুণ করলে জিরো। জিরোর সাথে ওয়ানকে গুণ করলে জিরো। ওয়ানের সাথে জিরোকে গুণ করলে জিরো। ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে ওয়ান। ওয়ানের সাথে জিরোকে গুণ করলে জিরো। ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে ওয়ান। এখন একটা জিনিস দেখো, যে যদি এস আর আর এর ভ্যালু দুইটাই যদি জিরো জিরো হয়, জিরো জিরো হয়, তাহলে কন্ডিশন কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি? আগের আগের ভ্যালুটাই পরের স্টেটের ভ্যালু হবে। তাহলে এখানে আগের ভ্যালুটা কি ছিল? জিরো। কিউ এন মাইনাস ওয়ান যদি জিরো থাকে, তাহলে পরের স্টেটেরটাও কি হবে? জিরো। এখানে ওয়ান থাকলে পরের স্টেটটা কি হবে? ওয়ান হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি কি, কিউ এন, এটা ইকুয়ালস টু কি হবে? কিউ এন মাইনাস ওয়ান। তার মানে কি, নো চেঞ্জ কন্ডিশনে এটা অপারেট করবে, রাইট? আগের স্টেট আর পরের স্টেট কি থাকবে? সেম থাকবে। ওয়ান জিরো যদি হয়, ওয়ান জিরো হলে পরের স্টেটটা কি হবে? ওয়ান। আর জিরো জিরো হলে নো চেঞ্জ। নো চেঞ্জ হলে আগের স্টেটটা কি ছিল? ওয়ান। পরের স্টেটটা যে কি হবে? ওয়ান। তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো, আগের স্টেট জিরো থাকলেও পরের স্টেট যে কি হচ্ছে? ওয়ান। আগের স্টেট ওয়ান থাকলেও পরের স্টেট যে কি হচ্ছে? ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কি? লেখা যায়। স্যার একটু আরেকবার বলুন। তুমি এইখানে দেখো, এখানে দেখো ওয়ান জিরো। তো ওয়ান জিরো হলে পরের স্টেট কি হওয়ার কথা তোমার? ওয়ান না? Yes, sir. তাহলে এটা ওয়ান হবে। আর যদি জিরো জিরো থাকে, তো জিরো জিরো হলে আউটপুট কি হওয়ার কথা? No change. নো চেঞ্জ। তাহলে আগের স্টেটটা কি ছিল? ওয়ান। তাহলে পরের স্টেটটা যে কি হবে? নো চেঞ্জ হলে কি হওয়ার কথা? One. আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তার মানে দুইটা ক্ষেত্রেই তুমি পরের স্টেটটাকে কি লিখতে পারবা? ইট মাস্ট বি ইকুয়াল টু ওয়ান হবে, রাইট? কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো জিরো জিরো। জিরো জিরো হলে কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে জিরোতে স্টেট থাকলে সে জিরোতেই যাবে। আর জিরো ওয়ান হলে কি হবে? জিরো জিরো। কি হবে? জিরো। তাহলে এই বোথ কেসে দেখো তো এটাকে কি লেখা যায়? সরি, জিরো, রাইট? কি লেখা যায়? জিরো থাকলেও আউটপুট কি হবে? জিরো। ওয়ান থাকলেও আউটপুট কি হবে? জিরো। তাহলে সেক্ষেত্রে তোমার স্টেট কি লেখা যায়? জিরো। এখন পরের ক্ষেত্রে যদি ওয়ান জিরো হয়, তো ওয়ান জিরো হলে আউটপুটটা কি হবে? ওয়ান। আর জিরো ওয়ান হলে আউটপুটটা কি হবে? জিরো, রাইট? তাহলে যখন আগের স্টেট জিরো ছিল,
পরের স্টেট হয়েছে কি 1, আর যখন আগের স্টেট 1 যদি থাকে পরের স্টেট কি হবে 0 হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি আগের স্টেট যা ছিল পরের স্টেটটা কি হবে তার কমপ্লিমেন্ট হবে, রাইট? কি কথা বুঝতে পারতেছো কিনা? Yes, sir. তাহলে এখানে দেখো এসআর ফ্লিপ ফ্লপে যখন তুমি 1 1 দিচ্ছিলা তখন কি হচ্ছিল একটা অ্যাম্বিগুয়াস কন্ডিশন তৈরি হচ্ছিল। সেই ক্ষেত্রে কি হচ্ছিল কিউ এবং কিউ প্রাইম দুইটার ভ্যালু কি হয়ে যাচ্ছিল সেম হয়ে যাচ্ছিল, কিন্তু আমি এই সিস্টেমটাকে একটু মডিফাই করার কারণে ঘটনাটা যেটা ঘটছে যে দেখো এখানে 0 0 হলে নো চেঞ্জ, এসআর ফ্লিপ ফ্লপে 0 0 হলে নো চেঞ্জই হচ্ছিল, 1 0 হলে আউটপুট 1, এখানেও এসআর ফ্লিপ ফ্লপে আউটপুট 1 ছিল, 0 1 হইলে আউটপুট 0, কিন্তু এখানে 0 1 দিলে আউটপুটটা 0ই হচ্ছে। আর এখানে 1 1 দিলে তুমি একটা নতুন কন্ডিশন পাচ্ছ যেটা হচ্ছে কি টোগেল। টোগেল মানে আগের স্টেটটাকে সে কি করবে চেঞ্জ করে ফেলবে, কিন্তু এসআর ফ্লিপ ফ্লপে তুমি কি করতেছিলা দুইটাকেই তুমি 1 1 কখনোই দিতে চেতে না, কারণ সেক্ষেত্রে কি হতো একটা আনডিটারমিনিস্টিক কন্ডিশনের তৈরি হইতো, যেটা তুমি এখন এই সার্কিটটাকে মডিফিকেশন করার কারণে তুমি একটা টোগেল কন্ডিশনকে তৈরি করতে পারছো, যেটা আমরা ওয়াইডলি ইউজ করব হচ্ছে কাউন্টার সার্কিটের জন্য। কাউন্টার সার্কিট যেটা আমাদের কাজে লাগবে। তো এটা হচ্ছে তোমার জেকে ফ্লিপ ফ্লপের ফিচার, যেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ বা আদার ফ্লিপ ফ্লপ যেগুলো আছে সেটার থেকে ডিফারেন্ট, এবং যেটা আমাদের খুব কাজের একটা ফিচার। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? সিমিলারলি নেগেটিভ স্টিকারের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটবে। 0 0 থাকলে এসআর ফ্লিপ ফ্লপের মতো নো চেঞ্জ পাবা, 1 0 হলে এসআর ফ্লিপ ফ্লপের মতো 1 পাবা, 0 1 হলে এসআর ফ্লিপ ফ্লপের মতো 0 পাবা, 1 1 হলে তোমার এখানে আনডিটারমিনিস্টিক একটা কন্ডিশন তৈরি হইতো, এখানে সেটা তুমি 1 1 দিলে কি পাবা টগল একটা কন্ডিশন পাবা, যেটা মানে কি সে তার স্টেটটাকে কি করবে চেঞ্জ করবে। কথা কি বোঝা গেল কিনা? আমি কি পরের স্লাইডে যাব? Yes, sir. জি স্যার। আচ্ছা, তো এখন যেহেতু কিউ এবং কিউ প্রাইম দুইটারই ভ্যালু সেম হওয়ার কোনো সম্ভাবনা নাই জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, তাহলে যে কোনো একটা ওয়েভ ফর্ম আঁকাইলেই চলবে কিউ অথবা কিউ প্রাইমের। তো এখন দেখো এখানে তোমার একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, যেটা পজিটিভ এজ ট্রিগার্ডের জন্য যখন আমি কাজ করব তখন শুধুমাত্র পজিটিভ এজ নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি কিউ এর ওয়েভ ফর্ম আঁকাই, কিউ এর ইনিশিয়াল ভ্যালু 0 হলে সে 0-তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে প্রথম পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে দুইটার ভ্যালু কি 0 1, 0 1 হইলে আউটপুট কি হওয়ার কথা 0, তার মানে সে 0-তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত 1 1, 1 1 হইলে আউটপুট কি হওয়ার কথা টগেল। টগেল মানে কি সে যে স্টেটে ছিল সেই স্টেটটা চেঞ্জ করবে, তার মানে 0-তে ছিল সে 1-এ চলে যাবে এবং 1-এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তুমি নেক্সট পজিটিভ এজ পাও। তো এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত 0 0, 0 0 হলে আউটপুট কি হবে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সে 1-এ থাকলে 1-এই কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত 1 0, 1 0 হলে আউটপুট কি হওয়ার কথা 1 হওয়ার কথা,
তো সে অলরেডি ওয়ানেই আছে। সো সে ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত, 1। তো 1 1 হইলে সে কি করবে, আবার টগল স্টেটে যাবে। টগল মানে কি, সে ওয়ানে থাকলে সে তার স্টেট চেঞ্জ করবে, সে চেঞ্জ করে কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত, 1 1। তার মানে কি, সে আবার এখানে সুইচ করবে, সুইচ করে সে ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এখন সেম ইনপুটটাই তুমি যদি নেগেটিভ এজ ট্রিগারিং ফ্লিপ ফ্লপের জন্য দিতা, এখানে যদি নেগেটিভ এজ ট্রিগারিং ফ্লিপ ফ্লপের জন্য যদি থাকতো, তাহলে ঘটনাটা কি ঘটতো, যে তুমি যদি এখানে কিউ টাকে ড্র করতা, তোমাকে এখন কি করা লাগতো, এই নেগেটিভ এজ গুলো নিয়ে কাজ করা লাগতো। তার মানে তুমি এখন এই নেগেটিভ এজ, এই নেগেটিভ এজ, তারপরে এই নেগেটিভ এজ, এই নেগেটিভ এজ আর এই নেগেটিভ এজে কাজ করতে। তা তোমার এইটা যদি পজিটিভ এজ ট্রিগারিং এর জন্য হয়তো, আর এটা যদি নেগেটিভ এজ ট্রিগারিং এর জন্য আউটপুট তুমি আঁকাও, তা ইনিশিয়ালি আউটপুট জিরো থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তুমি প্রথম নেগেটিভ এজ পাচ্ছ। আর প্রথম নেগেটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত, দুইটাই ওয়ান। দুইটাই ওয়ান হলে কি হবে, সে টগল মোডে যাবে। টগল মোডে মানে সে জিরোতে থাকলে সে ওয়ানে সুইচ করবে। পরে যে সে নেক্সট নেগেটিভ এজ যখন পাবে, ঠিক তার আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত, 0 0। 0 0 মানে কি হবে, নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সে ওয়ানে থাকলে ওয়ানেই কন্টিনিউ করবে। এই নেগেটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত, 1 0। 1 0 হলে আউটপুট কি হওয়ার কথা, 1। তার মানে সে ওয়ানেই কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। তারপরে এই নেগেটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে এই দুটোর ভ্যালু কত, 1 1। 1 1 হলে সে কি করবে, আবার টগল মোডে যাবে। টগল মোড মানে সে ওয়ানে থাকলে সে কি করবে, জিরোতে সুইচ করবে এবং জিরোতে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। নেগেটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে জে আর কে এর ভ্যালু কত, 1 1। 1 1 হলে সে কি করবে, আবার সে স্টেট চেঞ্জ করবে, টগল মোডে যাবে এবং ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। দেখো অপারেশন বা তোমার ওয়েভ ফর্ম বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা, যদি না থাকে তাহলে আমি পরের স্লাইডে যাব। আছে? না স্যার। তা থাকবে কেন, তোমরা তো সব অন করে দিয়ে ঘুমাচ্ছ শিওর আমি। চলো একটা কুইজ দিই, কুইজের ইয়ের উপরে আজকের অ্যাটেন্ডেন্স নির্ভর করবে। এখানে তোমার যে জেকে ফ্লিপ ফ্লপ আছে, এইটার সাথে দুইটা আলাদা মাস্টার কন্ট্রোল আছে। একটাকে আমরা বলতেছি ক্লিয়ার কন্ট্রোল, আর একটাকে বলতেছে প্রিসেট কন্ট্রোল। ক্লিয়ার কন্ট্রোলটা কি, যদি তোমার এখানে প্রিসেট আর ক্লিয়ারের ভিতরে দেখো দুইটাই যদি জিরো হয়, সোজা কথা এখানে যেহেতু বাবল দেখতেছো, বাবল থাকা মানে কি, এটা জিরোতে অ্যাক্টিভেট হবে। আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও দেখছিলাম যে কি হয়, কোনো মাল্টিপ্লেক্সারের আগে যদি বাবল থাকে, ওইটা কি হয়, জিরো এনাবেলড, বা জিরোতে ওই মাল্টিপ্লেক্সারটা কি হয়,
অ্যাক্টিভেট হয়। তো সিমিলারলি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একই ঘটনাই ঘটবে, যে যদি এখানে ক্লিয়ার কমান্ডটার আগে একটা বাবল থাকে, ইট মিনস ক্লিয়ার কখন অ্যাক্টিভেট হবে, যখন তুমি এখানে জিরো দিবা। সিমিলারলি প্রিসেট কখন অ্যাক্টিভেট হবে, যখন তুমি এখানে জিরো দিবা। প্রিসেট আর ক্লিয়ার এই দুটো মাস্টার কন্ট্রোল যদি অ্যাক্টিভেট হয়, তাহলে তুমি ইনপুট যাই দাও না কেন আউটপুটে এটার কোনো ইফেক্ট আসবে না। ক্লিয়ারে যদি তুমি জিরো দাও, এই যে ক্লিয়ারে যদি তুমি জিরো দাও, আউটপুট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর প্রিসেটে তুমি যদি জিরো দাও, তাহলে আউটপুট কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। আর প্রিসেট আর ক্লিয়ার দুইটাতেই তুমি যদি জিরো দাও, এটা হচ্ছে কি হয়ে যাবে, ইনভ্যালিড কন্ডিশন, কারণ এটা একই সাথে তুমি আউটপুটটাকে জিরো বা ওয়ান দেখাইতে পারবা না। এইটা তোমাকে কি করতে হবে, জিরো দেখাইতে হবে অথবা ওয়ান দেখাইতে হবে। আর প্রিসেট আর ক্লিয়ার দুইটাকেই তুমি যদি ওয়ান দাও, তার মানে কি, প্রিসেট আর ক্লিয়ার দুইটাই কি, ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ হইলে যেটা হবে, প্রিসেট এবং ক্লিয়ার যদি ইনঅ্যাক্টিভ হয়, তাহলে তোমাকে যেটা বলা হয়েছে এখানে, এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে তোমার ভুল আছে। প্রিসেট আর ক্লিয়ার যদি ওয়ান হয়, এই যে এই অংশটাকে তোমাকে দেখতে হবে। প্রিসেট আর ক্লিয়ার যদি ওয়ান হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে, প্রিসেট আর ক্লিয়ার ওয়ান হলে এখানে তোমার কোনো মাস্টার কন্ট্রোলই কাজ করবে না। তো মাস্টার কন্ট্রোল যদি কাজ না করে, তুমি এখানে জে আর কে তে যে ইনপুট দিবা, এই ক্লক পালসের উপর বেসিস করে আউটপুটটা তুমি সেটাই পাবা। তার মানে এই চারটা যে অংশ আছে, এই চারটা অংশটা কি, আগের যে জে কে ফ্লিপ ফ্লপ দেখছি তার মতোই। শুধুমাত্র এখানে কি হয়েছে, যে তুমি প্রিসেট যদি জিরো করো, আউটপুট কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। ক্লিয়ার যদি জিরো করো, আউটপুট জিরো হয়ে যাবে। আর প্রিসেট আর ক্লিয়ার কখনোই দুইটা একসাথে জিরো করা যাবে না, দুইটাকে একসাথে অ্যাক্টিভেট করা যাবে না। তাহলে কি হবে, সেটা ইনভ্যালিড একটা কন্ডিশনে চলে যাবে। আর এছাড়া দুইটাকেই তুমি যদি ওয়ান রাখো, তার মানে কি প্রিসেট এবং ক্লিয়ার দুইটাই কি, ইনঅ্যাক্টিভ। সেক্ষেত্রে তুমি জে আর কে তে যে কন্ডিশন দিবা, তার উপরে বেসিস করেই কি হবে, আউটপুটটা নির্ধারিত হবে। এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এখন বলো আমার কিউ এর আউটপুট কি হবে। যে বলতে পারবা সে বোনাস মার্ক পাবা। প্রথম কথা হচ্ছে, এটা কি পজিটিভ স্ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ নাকি নেগেটিভ স্ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ? পজিটিভ। নেগেটিভ। কি? নেগেটিভ স্যার। নেগেটিভ। নেগেটিভ স্যার। নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, তো নেগেটিভ হলে আমরা কোন এজটা ধরবো, ফলিং এজ, রাইট? নেগেটিভ। ফলিং এস, জি স্যার। তো ফলিং এজ যদি হয়, কিউ এর ভ্যালু যদি আমরা ইনিশিয়ালি তোমার জিরো ধরি, এটা জিরো কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত না প্রথম নেগেটিভ এজ আসছে। এবং নেগেটিভ এজ আসার আগে প্রিসেট আর ক্লিয়ারের ভ্যালু কত, ওয়ান। তো প্রিসেট আর ক্লিয়ারের ভ্যালু ওয়ান থাকলে কি, প্রিসেট আর ক্লিয়ার ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ। তুমি ইনপুট যা দিবা, আউটপুট তুমি ইনপুটের উপর বেসিস করে আউটপুট তুমি তাই পাবা। এখন দেখো, দুইটা ইনপুটে তোমার কি দেয়া আছে, কত ভোল্ট দেয়া আছে, 5 ভোল্ট। 5 ভোল্ট। তার মানে কি এটা লজিক্যাল কত দেয়া আছে, ওয়ান ওয়ান। ওয়ান 1। দেয়া আছে। তাহলে 1। দুইটাই যদি ওয়ান দেয়া থাকে, তার মানে কি সে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে কোন মোডে চলে যাবে, টগল। টগল টগল, টগল। টগেলে, রাইট? টগল। তার মানে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে কি করবে সে, পজিটিভ হয়ে যাবে স্যার, 1। ওয়ানে চলে যাবে। জি স্যার। তারপরে এখানে যে দেখো, এই অংশটুকুর জন্য তোমার প্রিসেটের ভ্যালু কি হয়েছে, জিরো হয়েছে। জিরো হয়েছে। প্রিসেট জিরো হওয়া মানে কি, এটা মাস্টার কন্ট্রোল। মাস্টার কন্ট্রোল মানে কি, প্রিসেট জিরো হলে আউটপুট কি হয়ে যাবে, 1। 1 হবে। 1 ওয়ান হবে। কিন্তু এটা তো অলরেডি ওয়ানেই ছিল, রাইট? জি তার স্যার। মানে এই অংশটুকুর জন্য আউটপুট কি থাকবে, ওয়ানই থাকবে। এবং সে 1 থাকবে ওয়ানে স্যার। কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এস পাচ্ছে। এই নেগেটিভ এস পাওয়ার জাস্ট আগ মুহূর্তে প্রিসেট এবং ক্লিয়ার দুইটার ভ্যালু কি, ওয়ান। তো ওয়ান থাকলে কি হবে, ইনপুটের উপর বেসিস করে আউটপুট হবে। জি স্যার। তাই ইনপুটটা অলরেডি কিসে আছে, দুইটাই তো ওয়ান কন্ডিশনে আছে। মনে ওয়ান আছে। কন্ডিশনে থাকলে সে আবার কি টগল করবে, হবে স্যার। টগল করবে, টগল রাইট? করবে, তাহলে স্যার জিরো হবে। হ্যাঁ, জিরো হবে। তারপরে এখানে যে আবার নেগেটিভ এজ, দুইটাই ওয়ান, তার মানে কি মাস্টার কন্ট্রোল নাই। তা না থাকলে সে কি করবে, আবার এখানে যে কি করবে, টগল করবে। টগল করবে।
টগল করে এখান থেকে এই পর্যন্ত দেখো ক্লিয়ার কি হয়ে গেছে? 0 জিরো। তো ক্লিয়ার যদি জিরো হয় আউটপুট কি হবে? 0 জিরো। জিরো তার মানে এইখানে সে ফোর্সফুলি আউটপুটটাকে কি করে দিবে? জিরো করে জিরো দিবে। এর 0 মাঝখানে একটা নেগেটিভ এজ আসছে, আসছে না? জি স্যার কিন্তু yes নেগেটিভ এজটাও কাজ করতে পারবে না, কারণ কি এখানে কি হয়েছে, মাস্টার কন্ট্রোল এখন কাজ করতেছে। কি কথা বুঝতে এখানে কি পারতেছো? এখন অ্যাসিন ক্লিয়ার কাজ করতেছে? কি? এখানে কি এই যে অ্যাসিন ক্লিয়ার যেটা লেখা ওটা কাজ করতেছে, অপারেট করতেছে এটা, মাঝে যেটা হ্যাঁ, মাঝে প্রিসেট বা অ্যাসিনক্রোনাস ক্লিয়ার ক্লিয়ারটা বা অপারেট করতেছে। আচ্ছা প্রিসেট এবং ওইটা। ক্লিয়ার যদি দুইটার ভিতরে যে কোনো একটা জিরো কন্ডিশনে থাকে, তার মানে হচ্ছে এরা যেই জিনিসটা কন্ট্রোল করবে সেটাই হবে। তোমার ইনপুট ক্লক বা ইনপুট ইনপুট এবং ক্লক এখানে কোনো কিছু কাজ করতে পারবে না। কথা বোঝা গেছে? তাহলে তাহলে স্যার এখানে যে অ্যাসিন ক্লিয়ার হয়েছে মানে ক্লিয়ার বার হচ্ছে 0 আর প্রিসেট প্রিসেট হচ্ছে প্রিসেট বার হচ্ছে 1, তাহলে এখন হ্যাঁ, আউটপুটটা কি হবে মানে কবে চেঞ্জ হবে? হ্যাঁ, ধরো এই যে এই পোর্শনটার জন্য যদি তোমার আউটপুটটা জিরো থাকতো, ঠিক আছে, এই প্রিসেট জিরো হওয়ার সাথে সাথে এখানে আউটপুটটা কি হয়ে যেত? ওয়ান হয়ে যেত। আমার কথা বুঝতে পারছো? না স্যার ক্লিয়ারলি বুঝিনি। কি বুঝোনি? না স্যার মানে একটু কনফিউজ করছে একটু। ধরো এইখানে তোমার আউটপুটটা কিরকম আমি জাস্ট আঁকাই। ধরো এই পর্যন্ত তোমার আউটপুট জিরো ছিল, ঠিক আছে, যদিও এটা জিরো নাই, আমরা একটু আগে দেখলাম যে টগল মোডে যাবে। এইখানে জিরো ছিল। তো জিরো থাকলে যখনই তুমি প্রিসেট বাটনটাকে জিরো করছো, প্রিসেট বাটনটাকে জিরো করা মানেই কি আউটপুট তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওয়ান হয়ে যাবে। তার মানে এখানে যে সে কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এবং ওয়ানে কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত কি থাকবে, প্রিসেটটা জিরো থাকবে। তারপরে যখন প্রিসেটটা সরাই নিলা, তখন সে কি করবে? সে ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজটা পাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এখানে আমরা এটা কেন করিনি? কারণ আমার অলরেডি তোমার ইয়ের জন্যই, কি বলে, আমার কন্ডিশনের জন্যই সিস্টেমটা কি করতেছিল আগে থেকেই, কিসে অপারেট করতেছিল? ওয়ানে অপারেট করতেছিল। তো ওয়ানে অপারেট করলে তাকে তো আর নতুন করে ওয়ানে বসানোর কোনো দরকার নেই, তাই না? সিস্টেম তো অলরেডি ওয়ানেই আছে। মানে স্যার এই যে এই জায়গাটাই বুঝি না এখন যেটা বলেন, মানে এখানে তো দেখতেছি যে অলরেডি ফ্রি বারটা হচ্ছে 0 তে আছে, তাহলে আবার 1 এ আছে মানে। বাবা, প্রিসেটটা তো তোমার এখানে কন্ট্রোল কমান্ড। প্রিসেটটা কি তোমার একটা ফ্লিপ ফ্লপের ভিতরে তোমার হচ্ছে কিছু মাস্টার কন্ট্রোল আছে, যেটা কন্ট্রোল করছে এখানে। আর তুমি তো আঁকাচ্ছ এটা হচ্ছে আউটপুট, তাই না? তুমি এখানে হ্যাঁ যদি জিরো দাও, এইখানে আউটপুটটা কি হবে? যদি এটা প্রিসেট হয় আর এটা যদি ক্লিয়ার হয়, তাহলে প্রিসেট জিরো দিলে আউটপুট কি হয়ে যাবে? এখানে কি ওয়ান হয়ে যাবে। আর ক্লিয়ার তুমি জিরো দিলে আউটপুট কি হয়ে যাবে? ঠিক আছে। জিরো হয়ে যাবে। সেই কথাটা এখানে বলা হচ্ছে। জি স্যার স্যার বুঝতে পারছি। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এখানে প্রিসেট আর ক্লিয়ারের যে অপশন গুলো আছে ওইগুলো মানে কমপ্লিমেন্ট হিসেবে কেন আছে? কমপ্লিমেন্ট হিসেবে এই জন্যই আছে, কারণ হচ্ছে যে এখানে ভিতরে কি আছে, তোমার এই প্রিসেটে তুমি যে কমান্ডটা দিচ্ছ, সাপোজ পিআরই, এই প্রিসেট কমান্ডের পরে এখানে কি আছে? একটা নট গেট আছে। তার মানে তুমি এটা জিরো যদি দাও বাইরে, তাহলে এই নট গেটের পরে যে সেটা কি হবে? ওয়ান হয়ে সিস্টেমটাকে কি করবে? অ্যাক্টিভেট করবে। তাই এখানে প্রিসেটের উপরে বাদ দেওয়া মানেই হচ্ছে, কোনো ভ্যারিয়েবলের উপরে বাদ দেওয়া মানে কি, সেটা কি জিরো এনাবেলড হয়। তোমার যখন ট্রুথ টেবিল তুমি আঁকো, সাপোজ ধরো ওই যে এক্স ওয়াই আর এখানে যখন জেড লেখো, তো জিরো জিরোতে তুমি যদি ওয়ান পাও, তুমি এটার এক্সপ্রেশন কিভাবে লেখো? ইয়েস স্যার এভাবেই লিখি। জেড সমান সমান কি লেখো? এক্স বার ওয়াই বার লেখো তো, এক্স। তাই তো? জি।
তার মানে কি যে ওইটার ভ্যালু যখন 0 হবে তখনই আউটপুট তুমি কি পাবা? 1। 1 পাবা। তো এখানেও তাই, যে তুমি যখন প্রিসেটের ভ্যালু 0 দিচ্ছ তখন সে কি করছে, 0-তে অ্যাক্টিভেট হচ্ছে, মাস্টার কন্ট্রোলটা অ্যাক্টিভেট হচ্ছে। সিমিলারলি ক্লিয়ারের ভ্যালু যখন তুমি 0 দিচ্ছ তখন কি হচ্ছে, ক্লিয়ার মাস্টার কন্ট্রোলটা কি হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। আর স্যার আউটপুট দেখাচ্ছে 1, রাইট? হ্যাঁ, আউটপুট আচ্ছা আচ্ছা, দেখাচ্ছে ঠিক 1। আছে। জি জি জি, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার এখানে প্রিসেট কন্ট্রোল আর ক্লিয়ার কন্ট্রোল কে হচ্ছে স্যার হচ্ছে ডি টগল তারপরে হচ্ছে টি টগলের মতো কাজ করে। টোগেলের মতো কাজ করবে না। টোগেল মানে কি, তুমি তোমার স্টেট চেঞ্জ করতেছো, রাইট? জি স্যার। টোগেলের মিনিং কি, যে তুমি কি করতেছো, স্টেট চেঞ্জ চেঞ্জ করতে। করতেছো। টোগেল মানে হচ্ছে তোমার কি, স্টেট চেঞ্জ। স্টেট চেঞ্জ মানে কি, যে তুমি 0 থাকলে সুইচ করবা কোথায়, 1-এ। ওয়ানে। 1-এ জি স্যার। থাকলে তুমি সুইচ করবা কোথায়, 0-তে। জিরোতে। কিন্তু প্রিসেট যখন অ্যাক্টিভেট হবে, প্রিসেট অ্যাক্টিভেট হওয়া মানেই হচ্ছে যে তুমি 0-তে থাকলে 1-এ চলে যাবা, আর 1-এ থাকলেও তুমি 1-এই থাকবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বুঝতে পারছি। ক্লিয়ারের মানে হচ্ছে যে তুমি যদি ক্লিয়ারটাকে অ্যাক্টিভেট করো 0 দিয়ে, প্রিসেটটাকেও অ্যাক্টিভেট করতে গেলে কি করতে হবে, তোমাকে 0 দিয়ে অ্যাক্টিভেট করতে হবে, ক্লিয়ারটাকেও তোমার অ্যাক্টিভেট করতে হবে কি দিয়ে, 0 দিয়ে। কিন্তু ক্লিয়ারের ক্ষেত্রে কি, তুমি 0-তে থাকলে 0-তেই থাকবা, 1-এ থাকলেও তুমি সুইচ করে কোথায় চলে যাবা, 0-তে চলে যাবে। জিরোতে। জি স্যার, এবার ক্লিয়ার। স্যার, স্যার তাহলে প্রিসেট আর ক্লিয়ারের আপনার হচ্ছে যে 1, মানে প্রিসেটের জন্য 1-এ কমপ্লিমেন্ট আকারে হচ্ছে ওটা 0 হচ্ছে না কেন? মানে 1-1-ই থেকে যাচ্ছে কেন? বিকজ কারণ আমাদের তো প্রিসেটের। জি স্যার। কারণ ওইটার ইন্টারনাল যে সার্কিট সেটাকে সে ওইভাবে ডিজাইন করা আছে, সো দ্যাট তুমি এখানে 0 যখন দিবা, আউটপুট সে কি করবে, আউটপুটটাকে সে 1-এ স্ট্যান্ড করায় রাখবে, হোল্ড করে রাখবে। আচ্ছা, আর যখন 1 দিব তখন আর হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট তখন আমরা সে রেজাল্ট পাবো না? প্রিসেটের কন্ট্রোলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তাহলে দেখো এই জায়গাটায় কি হচ্ছিল, সে এখানে 1-এ গেল, 1-এ যে তার অ্যাকচুয়ালি এই নেগেটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত এটা 1-এ থাকারই কথা ছিল, কিন্তু তুমি এখন কি করছো, এখান থেকে এই পর্যন্ত মাস্টার কন্ট্রোল ইউজ করছো, ক্লিয়ারটাকে 0 করে দিছো। তা ক্লিয়ারটা 0 করে দিলে, ক্লিয়ার 0 হইলে আউটপুট কি হয়ে যাবে, 0 তো নাকি। তো সেই জন্য এখানে আউটপুটটাকে তুমি কি করছো, ফোর্সফুলি কি করছো, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার আছে আউটপুটটাকে কি করছো, 0 করে দিছো। যদিও এর মাঝখানে কি হয়েছে, একটা নেগেটিভ পালস গেছে, কিন্তু যেহেতু মাস্টার কন্ট্রোল কাজ করছে, এখন ইনপুট ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, ইনপুট আর কাজ করবে না। তো সেই জন্য আউটপুট কি হবে, আউটপুটটা এই ক্লিয়ার কমান্ডের উপরে বেসিস করে আউটপুটটা 0 থাকবে। 0 থাকার পরে যখন ক্লিয়ারটা কমান্ডটা 0 থেকে 1 হয়েছে, ততক্ষণে কি হয়েছে, সে নেগেটিভ পালস যেটা আছে সেটা কি পাস হয়ে গেছে না এখনো আছে, কি হয়েছে, নেগেটিভ পালস কি এখন আছে না ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে তো স্যার। তো হয়ে গেলে সে কি করবে, জি স্যার। নেক্সট নেগেটিভ এজের জন্য ওয়েট দেখি করবে, এখানে একটা। জি এবং স্যার। সে সেম স্টেটই মেনটেন করবে শেষ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না জিরো সে হবে। কি পায়, নেক্সট নেগেটিভ এজ পায়। নেক্সট নেগেটিভ। নেগেটিভ এজ পাওয়ার আগ মুহূর্তে দেখো দুইটার ভ্যালুই 1, তার মানে কি দুইটা মাস্টার কন্ট্রোলই কি ইনঅ্যাক্টিভেট। আর যেহেতু দুইটা কন্ট্রোল কমান্ড এখন 1-1 হয়ে আছে, তাহলে এখানে যে সে কি করবে, আবার টগল মোডে যাবে, টগল মোডে সে 1-এ কন্টিনিউ করবে। স্যার একটু শেষের টুক যদি স্যার একটু বলতে না পারে, যে শেষে যেটা করলেন। কোনটা? এই যে স্যার, এই যে মাত্র যে স্যার এই যে মানে ওয়ান ওয়ান থাকার কারণে যে স্যার। হ্যাঁ, ও তো 1-1 থাকলে কি হবে, এই যে এখানে দেখো 1-1 থাকলে সে কি করবে, টগল মোডে যাবে, রাইট? টগল মোডে চলে যাবে, জি স্যার। তো টগল মোড মানে কি, সে 0-তে থাকলে সে মানে সুইচ স্যার করবে জিরোতে কোথায়, ছিল, ওয়ান হয়ে গেছে। ও। হ্যাঁ, জি স্যার, যদি 1-এ থাকতো সে 0-তে চলে আসতো। টগল মানেই হচ্ছে কি, সে তার স্টেটকে কি করবে, চেঞ্জ করবে। 0-তে থাকলে 1-এ যাবে, এই যে এখানে দেখো 0-তে থাকলে 1-এ যাবে, 1-এ থাকলে সে কোথায় যাবে, 0-তে যাবে।
কথা বোঝা গেছে? জি স্যার। আমি কি পরের স্লাইডে যাব? এখন আমরা দুইটা গুরুত্বপূর্ণ ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ নিয়ে আলোচনা করব। একটাকে বলা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ অথবা ডি ল্যাচ, আরেকটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ বা টি ল্যাচ। এবং এই সব কয়টা ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ আর হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, এগুলো আমাদের যখনই আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে কাউন্টার, এই সমস্ত সার্কিটের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো ডি ফ্লিপ ফ্লপটা কি? সোজা কথায় এখানে দেখো, এই অংশটুকু কি? এই অংশটুকু কি তোমার ল্যাচ। আগের যে এসআর ল্যাচ ছিল সেই ল্যাচ, জি স্যার। এটাই তো। এখন তুমি কি করছো, একটা ইনপুট থেকে সেই ইনপুটটা সরাসরি কি করছো, এসে দিয়ে দিচ্ছ। আর সেই ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে তুমি কি করছো, আরে দিয়ে দিছো। এখানে আমি একটা জিনিস একটু ভুল করছি, সেটা হচ্ছে এখানে সামনে একটা বাবল থাকবে, নট গেট। তো এখন তার মানে তুমি যদি ডিতে, ডিতে যদি এখন, এটা তো এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ যদি হয়, তাহলে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল হচ্ছে এইটা। তাহলে তুমি যদি ডিতে 0 দাও, তাহলে এসে কত আসবে? 0, রাইট? আর এটা নট হয়ে আরে কত আসবে? 1। তাহলে কোন কন্ডিশনটা আসবে? 0 1, রাইট? কি 0 1 আসবে তো নাকি? জি স্যার। তো 0 1 যদি আসে, তুমি যদি এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, সেটা এই ট্রুথ টেবিলটা হচ্ছে এই ছোট অংশটার জন্য, এই ছোট অংশটার জন্য। তো তোমার যদি এখানে এস এ যদি 0 আসে আর আর এ যদি 1 আসে, তুমি যদি ক্লকে 1 দাও, তাহলে এস এবং 1 করলে এখানে তুমি কি পাবা, এস প্রাইম পাবা। আর এখানে 1 আর আর যদি থাকে, তাহলে এখানে আউটপুটে তুমি কি পাবা, আর প্রাইম পাবা। তা যদি এস যদি 0 হয়, তাহলে এস প্রাইম তখন কি হবে, 1। আর আর প্রাইম তখন কি হবে, 0 না? কি আমার কথা কি গোলমাল লাগতেছে নাকি? হ্যাঁ স্যার, আর প্রাইমটা কিভাবে আসছে হ্যাঁ, বুঝলাম আমি না। দেখাচ্ছি। ধরো আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, এই টোটালটা হচ্ছে তোমার এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে তো নাকি? এখন তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে, দেখো, এস এ তুমি সরাসরি কি পাচ্ছ, ডি পাচ্ছ, রাইট? আর আর এ তুমি কি পাচ্ছ, ডি প্রাইম। ডি প্রাইম। তাহলে তুমি ক্লকে যদি 1 দাও, তাহলে এই ন্যান্ড গেটের আউটপুট কি হবে, ডি প্রাইম হবে, রাইট? জি স্যার। আর এই ন্যান্ড গেটের আউটপুট কি হবে, ডি প্রাইম তার উপরে কি, প্রাইম, তার মানে কি, প্রাইম ডি। ডি। হুম। এটাই তো। জি স্যার। তা তুমি যদি এখন এখানে 0 দাও, তাহলে এখানে কি পাবা, 1। আর এখানে কি পাবা, জিরো। 0। তাহলে কোন কন্ডিশনটা যাচ্ছে, এই কন্ডিশনটা না? জি স্যার। তাহলে আউটপুট কি হওয়ার কথা, 0। 0। স্যার তাহলে এটা এই কি জন্য দেখো, প্রিসেট যদি কন্ডিশন ক্লক না 1 স্যার? হয়, ইনপুট যদি 0 হয়, আউটপুট কি হওয়ার কথা? জিরো। কি কথা বোঝা যাচ্ছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, বলো। স্যার সেটে ওয়ান এবং রিসেটে জিরো, স্যার এটা কি হচ্ছে স্যার মানে রিসেট কন্ডিশন না? না না না, এটা হচ্ছে, এটা হচ্ছে স্যার নেট। সেট আর রিসেট যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এখানে এইটাকে বলা হচ্ছে হচ্ছে সেট,
এইটাকে বলা হচ্ছে সেট, এই যে ফার্স্ট ইনপুটটাকে বলা হচ্ছে সেট, ও আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড ইনপুটটাকে বলা হচ্ছে রিসেট। ঠিক আছে, এই যে আগের জি দিনের স্যার। পড়াশোনাগুলো করো নাই তো এই জন্য মাথার ভিতরে ঘুরতেছে। এই যে দেখো, মনে আছে আগের সার্কিটে যেগুলো দেখানো হয়েছিল? জি স্যার, এবার বুঝতে পারছি। এই যে এইটাকে বলা হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি সেট, আর এইটাকে বলা হচ্ছে কি রিসেট। রিসেট। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি তুমি উল্টা ঘটনা করো, উল্টা ঘটনা বলতে যে স্যার আমি এখন এখানে ওয়ান দিব, আচ্ছা দাও। তো তুমি যদি এখানে ওয়ান দাও তাহলে এখানে কি আসবে? জিরো। এখানে কি আসবে? ওয়ান। তাহলে জিরো ওয়ান হলে আউটপুট কি হওয়ার কথা? ওয়ান হওয়ার কথা তো নাকি? তো সেই জন্য দেখো, ক্লক যদি তুমি দিয়ে রাখো ওয়ান, ইনপুট যদি তুমি ওয়ান দাও, আউটপুট তুমি কি পাবা? ওয়ান। ওয়ান পাবা। তার মানে ডি ফ্লিপ ফ্লপ বা ডি ল্যাচের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যদি ক্লক পালস ওয়ান হয়, ক্লক যদি তোমার ওয়ান হয়, তাহলে আউটপুট যেটা আছে আউটপুট মাস্ট বি ইকুয়াল টু কি হবে? ডি। ডি মানে তুমি ইনপুট যাই দিবা আউটপুট তুমি সেটাই পাবা। কথা বুঝতে পারতেছো? জি স্যার। কিন্তু স্যার আমার এইখানে, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ক্লক আর ডি এর যে টেবিলটা আছে ওইখানে হচ্ছে আমরা ডি টাকে কি সেট হিসেবে ধরছি নাকি রিসেট হিসেবে ধরছি, মানে আমাদের কোনটা তো কোনটা হচ্ছে কোনটা? ক্লক আর ডি এর একটা টেবিল আছে না নিচে, মানে যেটা আপনি এইটা এইটা দেখাচ্ছেন এইটা এখন। জি, হ্যাঁ জি স্যার। ওইখানে স্যার আমরা ডিটা কি সেটের ভ্যালু দিয়ে হচ্ছে ক্লকের সাথে তুলনা করছি নাকি না হচ্ছে না না, এটার রিসেটের মানে ভ্যালু? হচ্ছে, আমি তোমাকে বলি, যদি ক্লক যদি ওয়ান হয় তাহলে কি এই সূত্রটা তো কাজ করতেছে নাকি? এটা ডি প্রাইম হচ্ছে, এটা ডি হচ্ছে, রাইট? তাহলে সেক্ষেত্রে তুমি ইনপুট যাই দিচ্ছ আউটপুট তুমি কি পাচ্ছ? সেম জিনিসই পাচ্ছ, রাইট? এটা এটা ইন্ডিকেট করছে। কিন্তু তুমি যদি ক্লক জিরো দিয়ে দাও, তো ক্লক জিরো দিলে এই ন্যান্ড গেটের আউটপুট কি হয়ে যাবে? ন্যান্ড গেটের একটা স্যার ইনপুট জিরো ওয়ান হলে হবে না? আউটপুট কি হয়ে যাবে? ওয়ান হবে। ওয়ান হবে। এটাও ওয়ান হয়ে যাবে। এখানে জিরো আসা মানে কি তাহলে এটা হয়ে পরেরটাও যাবে কি হয়ে জিরো। যাবে? ওয়ান হয়ে যাবে। তো দুইটা যদি ওয়ান হয়ে যায় স্যার, আউটপুট কি হবে? স্যার এটা জিরো হবে না স্যার? কেন জিরো হবে? কারণ স্যার ওই যে ডি প্রাইম তো স্যার আমার হচ্ছিলাম স্যার ওয়ান সব ডি ধরলাম না। প্রাইম তো কখন আসে? ডি প্রাইম আসে যখন এটা ওয়ান হচ্ছে। ও আচ্ছা স্যার। ন্যান্ড গেটের একটা ইনপুট, ন্যান্ড গেটের আউটপুট কি? এ ডট বি তার উপরে প্রাইম, রাইট? ইয়েস স্যার। দুইটার ভিতরে যদি যে কোনো একটা জিরো হয় তার আউটপুট কি হয়ে যাবে? ওয়ান। তাহলে দুইটাই যদি ওয়ান হয় তাহলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। তো সেই জন্যই বলছে যে ক্লক যদি জিরো হয়, ইনপুট তুমি যাই দাও না কেন আউটপুট কি হবে? নো চেঞ্জ। তো সেটাই আমরা বলতেছিলাম যে ক্লক যদি ওয়ান হয়, ইনপুট তুমি যাই দিবা আউটপুট তুমি কি পাবা? ওইটাই পাবা। কিন্তু ক্লক যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে? এটাকে তুমি যদি কিউ কিউই থাকবে। কিউ কিউ যদি এটাকে এন প্লাস ওয়ান ধরো, তাহলে এটা কি হবে? কিউ এন। তার মানে কি আগের স্টেটটাকে সে কি করবে? কন্টিনিউ করবে। এটা নো চেঞ্জ কন্ডিশনে অপারেট করবে। কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? স্যার একটা কোয়েশ্চেন করি। হুম, শিওর। মানে ওইখানে হচ্ছে আপনার যে দুইটা অ্যান্ড গেট আছে সেট আর রিসেটের, হুম, ওই দুইটাকে কি আমরা হচ্ছে ইনপুট ধরতেছি? যে মানে সেটের এক সময় হচ্ছে জিরো আসছে, রিসেটেও এক সময় ওয়ান আসছে, তাহলে আমরা হচ্ছে ডি এর সময় কোনটাকে ইনপুট ধরতেছি? কারণ আমরা তো ইনপুট ধরতেছি একটা, রাইট? কিন্তু এইখানে তো হচ্ছে সেটের জন্য হচ্ছে একটা ইনপুট যাচ্ছে অ্যান্ড গেটে, আবার রিসেটের জন্য হচ্ছে আরেকটা ইনপুট যাচ্ছে। তুমি তো অ্যাকচুয়ালি ইনপুট, তুমি তো যখন ডি ফ্লিপ ফ্লপ দেখবা, তুমি যখন ডি ফ্লিপ ফ্লপ দেখবা, ডি ফ্লিপ ফ্লপ দেখবে এরকম, এখানে শুধুমাত্র একটা ইনপুট আছে।
এর ভিতরে কি আছে না আছে সেটা তো টোটাল সার্কিটটা হচ্ছে এই যে এইটা। তুমি তো ইনপুট দিবা এখানে একটাই। ওকে। জি স্যার। এই যে এখানে দেখো তুমি কি ইনপুট কি তুমি কি 1000টা দিচ্ছ? না স্যার। তার মানে তুমি কি ইনপুট তো একটাই দিচ্ছ, রাইট? জি। ইনপুট একটা দেওয়ার মানে কি, যে তুমি যখন ইনপুট দিচ্ছ তখন তুমি এখানে যদি ক্লক পালস থাকে, এখানে যদি ক্লক থাকে, তাহলে তুমি এখানে ইনপুট যা দিবা, 0 দিলে আউটপুটে কি পাবা? 0 পাবা। এখানে 1 দিলে আউটপুটে কি পাবা? 1 পাবা। আর যদি ক্লক না থাকে তাহলে কি ইনপুটে তুমি যাই দাও না কেন, আউটপুট কোন কন্ডিশনে থাকবে? নো চেঞ্জ। আগের কন্ডিশনটাকে সে কি করবে? ক্যারি করবে। ওকে স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। দেখো এখানে একটা সুন্দর সার্কিট আছে, দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা সার্কিট। এখানে তোমাকে বলা হয়েছে যে এই সার্কিটের আউটপুট আঁকাইতে হবে। কোন কোন আউটপুট? প্রথমে তুমি ওয়াই এর আউটপুট আঁকাবা, তারপরে জেড এর আউটপুট আঁকাবা, তারপরে বড় জেড এর আউটপুট আঁকাবা। তো এইটা কিভাবে আঁকানো যায়? কিভাবে আঁকানো যায়? তোমার ডাব্লুর ভ্যালু দেওয়া আছে, ক্লকের ভ্যালু দেওয়া আছে। তাহলে তুমি যদি প্রথমে ওয়াই এর জন্য আউটপুট আঁকাও, তো ওয়াই এর আউটপুট কি হবে? ক্লক না থাকলে আউটপুট কি থাকবে? নো চেঞ্জ, রাইট? নো। তার মানে সে এই পর্যন্ত নো চেঞ্জে থাকবে। তারপরে যখন তুমি ক্লক দিলা, ক্লক দেওয়ার মানে কি, ইনপুট তুমি যাই দিবা ওয়ান। আউটপুট তুমি তাই পাবা, রাইট? তারপরে আবার এখানে কি এই পর্যন্ত কি ক্লক নাই, তো ক্লক না থাকলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত কি আছে তোমার? ক্লক আছে। ক্লক ক্লক থাকলে আছে। ইনপুট যাই দিবা আউটপুট তুমি কি পাবা? তাই পাবা, রাইট? কি তাই তো নাকি? জি তারপরে স্যার। তোমার কোনো ক্লক নাই, তো ক্লক না থাকলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। যেমন আছে তেমন। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তো ক্লক থাকলে কি হবে? ইনপুট তুমি যাই দিবা আউটপুট তুমি কি কি পাবা? তাই পাবা। তারপরে ক্লক নাই। ক্লক নাই, তাহলে আউটপুট কি হবে? নো জিরো। চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, ক্লক থাকলে কি ইনপুট তুমি যাই দিবা আউটপুট তুমি তাই পাবা। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক নাই, নাই। ওয়ান। আউটপুট নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তাহলে ইনপুট তুমি যাই দিবা জিরো। আউটপুট তুমি তাই পাবা। ইনপুট তো আর এখানে 0 না, ইনপুট কি ও আচ্ছা, সরি স্যার। 1 তো নাকি? জি স্যার। তারপরে এখান থেকে এই পর্যন্ত কোনো ক্লক ওয়ান। নাই, তো ক্লক না থাকলে কি হবে? আউটপুট নো চেঞ্জ। যেমন আছে তেমন। হুম। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তার মানে ইনপুট ক্লক তুমি যাই আছে। দিবা আউটপুট তুমি তাই পাবা। জিরো। এখান থেকে এই পর্যন্ত ক্লক নাই। নো চেঞ্জ। নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তার মানে ক্লক ইনপুটও যা আছে। আউটপুটও তুমি তাই পাবা। তাই। এখান থেকে এই পর্যন্ত নো ক্লক নাই, নো চেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তাহলে ইনপুট যাই দিবা আউটপুট তুমি তাই পাবা। তাই। এখান থেকে এই পর্যন্ত ক্লক নাই, ক্লক নো নাই। চেঞ্জ। ওয়ান। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে। ক্লক আছে, তার মানে ইনপুট ওয়ান। যা আউটপুট তুমি তাই পাবা। এখান ক্লক থেকে এই নাই। পর্যন্ত ক্লক নাই, ক্লক তার নাই। মানে নো চেঞ্জ। যেমন আছে তাই হবে। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, জিরো। তার মানে ইনপুট যা দিবা জিরো। আউটপুট তুমি তাই পাবা। তাই পাবো। এখান থেকে এই পর্যন্ত এরপরটা সেম থাকবে। নো ক্লক চেঞ্জ। নাই। এখান থেকে এই পর্যন্ত ক্লক নেগেটিভ। আছে, তার মানে ইনপুট যাই দিবা আউটপুট তুমি তাই পাবা। তাই পাবো। এখান থেকে এই পর্যন্ত ক্লক নাই, নো তার মানে চেঞ্জ। নো চেঞ্জ। আর এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তার মানে ইনপুট ক্লক যাই আছে দিবা যেমন আউটপুট আছে। তুমি তাই পাবা। এটা হচ্ছে ওয়াই এর ওয়েভ ফর্ম হবে। এখন ওয়াই এর সাথে তুমি যদি ডাব্লু কে অ্যান্ড করো,
ওয়াই এর সাথে তুমি ডাব্লু কে অ্যান্ড করলেই তুমি কি পাবা? ছোট হাতের জেড পাবা, কি তাই তো? কি কথা ঠিক আছে না? জি স্যার। দেখো তো ডাব্লু আর ওয়াই দুইটা ওয়েব ফর্মের কি কোনো চেঞ্জ আছে? নো স্যার, সেম। তো সেম থাকলে তুমি ছোট জেড যেটা আছে জেড এর ওয়েব ফর্মটাও কি পাবে? একই জিনিস পাবা। তো তাই যদি হয়, এখন তোমার ক্লক সেম, তাহলে বড় জেড যেটা আছে, বড় জেড এর ওয়েব ফর্মটা কি হবে? এই ছোট জেড তুমি যা দিছো তাই হবে, রাইট? তাহলে এখন স্যার এখানে এখানে দেখো। কি দেখতে হবে না যে স্যার কোথায় ক্লক আছে কোথায় ক্লক নাই, ওইভাবে কি করে দেখবো? হ্যাঁ, অবশ্যই করে দেখতে হবে। চলো দেখি, দেখতে তো হবেই। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত ক্লক নাই, তাহলে আউটপুট জিরো থাকলে জিরো। এখান জিরো। থেকে এই পর্যন্ত ক্লক আছে, ক্লক এটাও আছে। জিরো, তার মানে আউটপুট কি হবে? জিরো। জিরো। তারপরে এরপরে ক্লক নাই, তার মানে নো চেঞ্জ। যেমন আছে তেমন থাকবে। তারপরে ক্লক আছে, তার মানে এখানে যে কি হবে? আউটপুট চেঞ্জ হবে। অন হবে। তারপরে এখান থেকে এই ক্লক পর্যন্ত নাই, ক্লক যেমন নাই, আছে তেমন নো থাকবে। চেঞ্জ। এখানে যে আবার ক্লক আছে, তার মানে ক্লক আছে। আউটপুটটা কি হবে? ইনপুটের অ্যাজ ইট ইজ, সো অন অ্যান্ড সো ফোর্থ। এইভাবে করে করে এই তোমাকে পর্যন্ত কি ক্লক করতে নাই। হবে? দেখতে হবে। কি কথা বোঝা গেছে? পারা যাবে না এটা? জি স্যার। নিজেরা ট্রাই করবা। লাস্ট যে স্লাইডটা পরে আজকে শেষ করব সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আগে যেটা দেখলাম সেটা কি? ডি ল্যাচ। ল্যাচ মানে কি? যতক্ষণ তোমার ক্লক পালস আছে ততক্ষণ পর্যন্ত ইনপুট তুমি যাই দিবা তার উপরে বেসিস করে আউটপুটটা চেঞ্জ হবে, রাইট? আর এখন আমরা বলতেছি কি ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ মানে, ফ্লিপ ফ্লপ মানে ওয়ান থাকলে এটা, জিরো, জিরো থাকলে ওয়ান। এটা হচ্ছে হয় পজিটিভ এজে কাজ করবে, নাহলে সে কি করবে? নেগেটিভ এজে কাজ করবে। ফ্লিপ ফ্লপ কথাটা আসলেই তোমরা মনে রাখবা এটা হচ্ছে কি? এজ ট্রিগার ডিভাইস। এজ ট্রিগার ডিভাইস। তাহলে সে কি এইটার পজিটিভ এজে কাজ করবে, অথবা সে কি করবে? নেগেটিভ এজে কাজ করবে। তো পজিটিভ এজে কাজ করলে এটাকে আমরা বলবো পজিটিভ এজ ট্রিগার ডি, ডি ফ্লিপ ফ্লপ। আর এটার ক্ষেত্রে দেখো একই জিনিস। জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে জিরো জিরো হলে কি ছিল? নো চেঞ্জ। ওয়ান জিরো হলে কি ছিল? ওয়ান। জিরো ওয়ান হলে কি ছিল? জিরো। আর ওয়ান জিরো। ওয়ান হলে কি ছিল? টোগেল, রাইট? একটু আগেই দেখলাম। তো তুমি যদি এখন ডি তে যদি জিরো দাও তাহলে জে তে কি আসবে? জিরো আসবে। আর কে তে কি আসবে? ওয়ান। ওয়ান আসবে। তো যদি ওয়ান আসে তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে কি জিরো ওয়ান। তাহলে জিরো ওয়ান যদি তুমি দাও এই কন্ডিশনে আউটপুট কি আসছে? জিরো। জিরো। তার মানে কি তুমি এখানে কি পাবা? জিরোই তো পাবা, রাইট? জিরো পাবো, জি আর তুমি যদি এখানে উল্টাটা করো, এখানে যদি ওয়ান দাও তাহলে এখানে কি আসবে? ওয়ান আসবে। আর এখানে কি আসবে? জিরো।
জিরো। তাহলে 1 0 দিলে তোমার আউটপুট কি আসার কথা? ওয়ান। 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 তার মানে তুমি এখানে আউটপুট কি পাবা? ওয়ান। তার মানে ডি ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপ দুইটার ক্ষেত্রে একই ঘটনাই ঘটবে। তুমি ইনপুটে যা দিবা আউটপুটে তুমি কি পাবা? তাই সেটাই পাবো। পাবা। শুধুমাত্র ল্যাচের ক্ষেত্রে কি হবে? ল্যাচের ক্ষেত্রে সে সম্পূর্ণ ক্লক পালসের জন্য কাজ করবে। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি? সে হয় পজিটিভ এজে কাজ করবে, নালে সে কি করবে? নেগেটিভ এজে কাজ করবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? এইটা কি? প্রথমটা কি বলতো? ল্যাচ না ফ্লিপ ফ্লপ? স্যার ল্যাচ। ল্যাচ। কারণ কি? এখানে পরেরটা। ক্লক দেয়া আছে আর এখানে কোনো এজ দেয়া নাই, যেটা এই যে এখানে আছে। তা এজ দেয়া থাকলে সেটা কি হয়ে যাবে? ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ। আর কিছু না বলে দেয়া থাকলে এটা কি? ল্যাচ। ল্যাচ। তো এখন তোমাকে দুইটার জিনিস দেওয়া হয়েছে, একটা হচ্ছে ল্যাচ আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তোমার ট্রুথ টেবিল দুইটার ক্ষেত্রেই কি সেম? একটা ক্লকে কাজ করবে, একটা কি করবে? পজিটিভ এজে কাজ করবে। তো তোমার যদি ল্যাচের আউটপুট আঁকাইতে বলে, কিউ এল দিলাম, এটা হচ্ছে সাপোজ ধরো ল্যাচ। তো ল্যাচ যদি হয়, দেখো এটার ইনিশিয়াল স্টেট 0 থাকলে কতক্ষণ পর্যন্ত 0 থাকবে? যতক্ষণ পর্যন্ত না সে প্রথম ক্লক পায়। এখন এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তাহলে ক্লক যতক্ষণ থাকবে ইনপুট তুমি যাই দিবা আউটপুট তুমি তাই পাবা। তাহলে ইনপুট কত এখান থেকে এই পর্যন্ত? 1, রাইট? স্যার দুইটার ইন্টারনাল স্ট্রাকচারের ডিফারেন্স কি? আই মিন লজিক একটা টু। এসআর থেকে তৈরি করা হয়েছে, দেখো একটা এসআর থেকে তৈরি করা হয়েছে, আর একটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ থেকে তৈরি করা হয়েছে। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে যখন ক্লক থাকবে না তখন আউটপুট কি হবে? নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার কি আছে? ক্লক আছে। ক্লক থাকলে ইনপুট যা পাবা আউটপুট কি হবে? বড়টাই জিরো। তাই হবে, রাইট? তারপরে এখান থেকে এই পর্যন্ত আবার এজ ক্লক ইট ইজ নাই, যেমন আছে তখন থাকবে। তার মানে এটা কি হবে? নো চেঞ্জ অবস্থায় থাকবে। এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, আছে। তার মানে So, আউটপুট one. কি হবে? ইনপুট তুমি যাই দিবা আউটপুট তুমি তাই পাবা, রাইট? তারপরে পরে এই পর্যন্ত ক্লক নাই, তাহলে নাই। আউটপুট কি হবে? নো জিরো। চেঞ্জ। নো চেঞ্জ। তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লক আছে, তো ক্লক থাকলে তুমি ইনপুট যাই দিবা আউটপুট তুমি তাই পাবা, রাইট? আর তারপরে আবার কি? ক্লক নাই, তার মানে আউটপুট কি হবে? নো চেঞ্জ। তাহলে কিউ ফ্লিপ ফ্লপ যেটা আছে, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি তুমি কি পুরো পালসের জন্য কাজ করবে নাকি এটা এজের কাজ করবে? স্যার পালস কাজ করবে না। এজে কাজ করবে। এটা কোন ধরনের এজ ডিভাইস? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এটা কোন ধরনের এজ ডিভাইস? পজিটিভ। তার মানে কি এই এজে, এই এজে, এই এজে আর এই এজে সে কাজ করবে, রাইট? তো তাহলে তার যদি ইনিশিয়াল ভ্যালু 0 থাকে, সে 0-তে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে প্রথম পজিটিভ এজ পায়। পজিটিভ এজ পাওয়ার আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? ঠিক আছে, জিরো হবে। ডি এর ভ্যালু এখানে কত দেখো? 1 তো নাকি? স্যার ওয়ান। ওয়ান। 1 হলে সে 1-এ সুইচ করবে এবং 1-এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? জিরো। জিরো। 0। তার মানে সে 0-তে সুইচ করবে এবং 0-তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। এই পজিটিভ এজ পাওয়ার জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত? ওয়ান।
ওয়ান, তাহলে এখানে সে কি করবে, ওয়ানে সুইচ করবে এবং ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে ডি এর ভ্যালু কত, 0। জিরো। তার মানে সে এখানে জিরোতে সুইচ করবে এবং জিরোতে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়। কি বোঝা গেছে? তার মানে ল্যাচের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কি সবসময়, যে ল্যাচের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যতটুকু সময় পালস আছে ততটুকু সময় ইনপুট কি আছে সেটা নিয়ে আমাকে মাথায় নিয়ে চিন্তা করতে হবে, তার অনুসারে আউটপুট চেঞ্জ হবে। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি, পজিটিভ এজ হলে জাস্ট পজিটিভ এজের আগ মুহূর্তে ভ্যালু কত সেটা অনুসারে স্টেট চেঞ্জ হবে এবং সেই স্টেটটাকে সে ক্যারি করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নেক্সট আমি পজিটিভ এজ পাচ্ছি। কথা ক্লিয়ার? জি স্যার। আজকে এই পর্যন্তই রাখি নাকি? জি স্যার। ঠিক আছে, তোমরা এখন যাইতে পারো।